আগামীকাল বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দর্শক, ইতোমধ্যে গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ভোটার যে সরঞ্জামগুলো সেগুলো পৌঁছাতে শুরু করেছে। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই, জানতে চাই সেখানকার কি অবস্থা ভোট কেন্দ্রগুলোর। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, শুভ সকাল। ভালো আছেন নিশ্চয়ই। জানাবেন, এই যে বহুল প্রতীক্ষিত নির্বাচন, সবাই তাকিয়ে আছে এবং চট্টগ্রাম হচ্ছে অন্যতম বড় আসনগুলো নিয়ে একটি বিভাগ। জানাবেন ভোট কেন্দ্রের কেমন পরিস্থিতি আপনি দেখছেন। ধন্যবাদ নাফিসা জামান আপনাকে। দেখতে পাচ্ছেন কেন্দ্রগুলো একেবারে প্রস্তুত রয়েছে, যেখানে যে এখানে নির্বাচনী সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো কিন্তু চট্টগ্রামের 16টি আসনে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর জন্য কিন্তু তাদের যে চেষ্টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সবাই এসেছেন। নির্বাচনের দায়িত্বে যারা আছেন তাদের হাতে কিন্তু এই নির্বাচনী সরঞ্জামগুলো তুলে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। চট্টগ্রামের যে কেন্দ্রগুলো রয়েছে প্রায় 2000-এর মতো কেন্দ্র রয়েছে, এর মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে। তো এসব কেন্দ্রগুলোতে কিন্তু আসলে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু আগেভাগে প্রশাসন সহ যে নির্বাচনী যে সরঞ্জাম, সেই সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এমনকি আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু বিভিন্ন জায়গায় সতর্ক অবস্থান রয়েছে, যেগুলো কেন্দ্রগুলোকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বেশিরভাগ কেন্দ্র। তো সব মিলে বলা যায়, যেহেতু রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। এমনকি আগে ভাগে কিন্তু আসলে কেন্দ্রগুলো প্রস্তুত করা, একই সাথে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে অবস্থান নেওয়া, একই সাথে যে নির্বাচনী সরঞ্জামগুলো সেই সরঞ্জামগুলো যেখানে একেবারে দূরে, যে একেবারে দুর্গম এলাকা, চট্টগ্রামের ফটিকছড়ি সহ বিভিন্ন জায়গায় যেখানে দুর্গম এলাকা রয়েছে, যেখানে কেন্দ্রগুলো একেবারে ঝুঁকিপূর্ণ কেন্দ্র, সেখানে আগেভাগে পৌঁছা দেয়া, সব মিলে বলা যায় একেবারে যে নির্বাচনের যে প্রস্তুতি, সব ধরনের প্রস্তুতি রয়েছে। তো আগামীকাল সকাল থেকে ভোট উৎসবে মেতে উঠবে ভোটাররা। ভোটারদের যে আশা আকাঙ্ক্ষা, তারা বলছেন যে শান্তিপূর্ণভাবে যেন নির্বাচনটা হোক। সেই শান্তিপূর্ণ নির্বাচন হলে তাদের পছন্দের প্রার্থীকে তারা জয়ী করে আনতে পারবে। প্রায় 40,000-এর মতো নাফিসা এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবির টহলও তারা অব্যাহত রয়েছে। তো আমরা এতক্ষণ ধরে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে নির্বাচন সরঞ্জাম। তো এখন আমরা চলে যাব সেই নির্বাচন সরঞ্জাম কিভাবে বিতরণ করা হচ্ছে। তো রাজশাহীতে যাব, সেখানে আমাদের সহকর্মী আছেন মর্তুজা। জয়, রাজশাহীর ভোট কেন্দ্রগুলোতে কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী যে সরঞ্জাম, ব্যালট পেপার সহ সেগুলো কেন্দ্রে পাঠানো হবে। আমরা রাজশাহীর সদর আসনে রাজশাহীর মাদ্রাসা মাঠে রয়েছে। এখানে সকাল 11টা থেকে ব্যালট বক্স সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে পাঠানো হবে প্রিসাইডিং অফিসারের মাধ্যমে। আর এর পাশাপাশি রাজশাহীর অন্য যে 5টি সংসদীয় আসন রয়েছে, সেসব আসনগুলোতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রগুলোতে ব্যালট বক্স নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আমরা এখানে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি বলছেন যে যেহেতু সদর আসনে কেন্দ্রগুলো কাছাকাছি দূরত্বে অবস্থিত, যে কারণে সকাল 11টা থেকে তারা ব্যালট বক্স প্রিসাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্রে পাঠানো শুরু করবেন। আর কেন্দ্রগুলোও কিন্তু প্রস্তুত করে রাখা হয়েছে। ব্যালট বক্স পাঠানো হবে, তারপর পুরোপুরি প্রস্তুত করা হবে এবং আগামীকালকে ভোট গ্রহণ শুরু হবে। আর রাজশাহী জেলায় এবছর 778টি ভোট কেন্দ্র রয়েছে। ভোট কক্ষর সংখ্যা 4641টি। আর রাজশাহীতে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চিহ্নিত করেছেন 475টি ভোট কেন্দ্র। আর রাজশাহী সদর আসনের ভোট কেন্দ্র 115টি। আর রাজশাহী জেলায় এবছর মোট ভোটার 22,92,118 জন। আর রাজশাহী জেলা প্রশাসকের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন এলাকায় 2065 জন পুলিশ সদস্য ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবেন এবং জেলা এলাকায় জেলা পুলিশের 1917 জন সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি 147 জন র্যাব সদস্য, 38 প্লাটুন বিজিবি এবং 1010 জন সেনাবাহিনীর সংখ্যা 1010 জন সেনাবাহিনী কিন্তু সদস্য যারা রয়েছেন তারা ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং বিধানের দায়িত্বে রত থাকবেন। এবং এর পাশাপাশি সুরক্ষা অ্যাপের মাধ্যমে তথ্য বিনিময় এবং ব্যবস্থা নেওয়া যাবে। আমরা রাজশাহী
বিভাগীয় প্রশাসন এবং এর সঙ্গেও কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে রাজশাহী বিভাগের 8টি জেলায় 39টি সংসদীয় আসন রয়েছে। এসব আসনে সকাল থেকেই ব্যালট পেপার সহ নির্বাচনী যে সরঞ্জাম সেগুলো বিতরণ করা হচ্ছে। প্রিজাইডিং অফিসারের মাধ্যমে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হচ্ছে এবং সম্পূর্ণ যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু ব্যালট বক্স পৌঁছাবে আর রাত পোহালে ভোট অনুষ্ঠিত হবে। স্থানীয় যারা ভোটার রয়েছেন আমরা তাদের সঙ্গেও কথা বলছি, তারাও যেমনটি বলছেন যে নির্বাচনের পরিবেশ যথেষ্ট ভালো রয়েছে, তারা ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন। রাজশাহী বিভাগে এবছর মোট ভোটার 1,63,68,661 জন। এর মধ্যে নারী ভোটার 81,84,115 জন এবং পুরুষ ভোটার 81,94,274 জন। আর মোট ভোট কেন্দ্র 5,504টি। এর মধ্যে 5,502টি রয়েছে স্থায়ী ভোট কেন্দ্র এবং অস্থায়ী ভোট কেন্দ্র রয়েছে 2টি। রাজশাহী বিভাগের 8 জেলায় অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেগুলোকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বলা হয়ে থাকে 1,138টি এবং অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা 2,228টি এবং ঝুঁকিমুক্ত কেন্দ্রের সংখ্যা হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী চিহ্নিত করেছেন 2,138টি। আর ভোটের সার্বিক নিরাপত্তায় ঝুঁকিপূর্ণ যে সকল কেন্দ্র রয়েছে সেখানে সিসি ক্যামেরা মোতায়েন থাকবে। সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ভোট কেন্দ্রগুলোর নজরদারি চালানো হবে। এবছর রাজশাহী বিভাগের 375টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে যারা প্রার্থী রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে ভোটের যে সার্বিক পরিবেশ সেটি নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। এখন রাজশাহীবাসীর অপেক্ষা যে অবাধ সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হবে, ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। কুমিল্লা থেকে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন। আমরা যাচ্ছি মহিউদ্দিনের কাছে। ধন্যবাদ মুর্তজা আপনাকে। আসলে আগামীকাল ভোর থেকেই যে জাতীয় সংসদ নির্বাচনের যে ভোটারদের মধ্যে যে নির্বাচনী আমেজ রয়েছে, ইতিমধ্যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে কুমিল্লার 11টি আসনের প্রতিটি ভোট কেন্দ্রের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছে গেছেন। একটু বিকেল নাগাদে সন্ধ্যার আগে এবং পরেই কিন্তু উপজেলা সহকারী যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা ব্যালট সহ বিভিন্ন যে ভোটারদের সরঞ্জামি রয়েছে সেই বিষয়গুলো তারা দেখভাল করছেন এবং সেগুলো নিরাপদ স্থানে তাদেরকে সেগুলো পৌঁছে দেওয়া হবে। আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা দাউদকান্দি উপজেলার গয়েশপুর এলাকা, যেখানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন তিনি নির্বাচন করবেন ধানের শীষের প্রতীকে এবং এখানে যে গয়েশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে তিনি এখানে ভোট প্রয়োগ করবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই কুমিল্লা 11টি আসনের মধ্যে সার্বিক পরিস্থিতি বিদ্যমান রয়েছে এবং প্রশাসন সর্বোচ্চভাবে এই ভোট গ্রহণের জন্য যত রকমের প্রস্তুতি রয়েছে সব প্রস্তুতি তারা সম্পূর্ণ করেছেন এবং এই কেন্দ্রগুলোর মধ্যে যে সমস্ত যে কেন্দ্রগুলো প্রায় 5 শতাধিক যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলোর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে সিসি ক্যামেরা এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যদেরকে সেখানে মোতায়েন করার কথা সেটিও ইতিমধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তা সেটি নিশ্চিত করেছেন। কয়েক স্তরের যে নিরাপত্তা বাহিনী সেখানে নিয়োগ করা হয়েছে এবং ভোটারদেরকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার জন্য সার্বিক পরিস্থিতি সেখানে নিশ্চিত করেছেন। কুমিল্লার 11টি আসনের মধ্যে এ পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, তবে ভোটাররা তারা শঙ্কিত যে আসলে বিগত দিনে যেভাবে ভোট গ্রহণ করা হয়েছে রাস্তায় এবং প্রতিমধ্যে ভোট দিতে গিয়ে যেভাবে তাদের গতিপথ রোধ করেছে সেখানে এবারের কোনো এ ধরনের কোনো শঙ্কা আছে কিনা সেটি নিয়ে ভোটাররা চিন্তিত রয়েছেন। তবে ভোটাররা চিন্তিত থাকলেও প্রশাসন এবং সর্বোচ্চ নিরাপত্তা দিয়েই তাদেরকে ভোট কেন্দ্রের তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে সে পছন্দের প্রার্থীদেরকে ভোট দেওয়ার জন্য সেভাবে প্রস্তুতি তারা রেখেছেন এবং বিশেষ করে কুমিল্লার 11টি আসনের মধ্যে যে সমস্ত যে প্রার্থীরা রয়েছে প্রায় 80-এরও অধিক যে প্রার্থী রয়েছে সে প্রার্থীরা আসলে নিজেদের মতো করি এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের দ্বার প্রান্তে গিয়ে তাদেরকে যে ভোট প্রয়োগের জন্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগের জন্য তারা কাজ করছে। ইতিমধ্যে আমরা উল্লেখ
উল্লেখযোগ্য তেমন কোনো ইতিমধ্যে আমরা কোনো কোথাও তেমন কিছু দেখতে পাইনি যে আসলে প্রার্থীরা অভিযোগ করবেন এবং ভোটারদের অনিচ্ছতা ভুগছেন এমন কিছু আমরা এখনো পর্যন্ত আমাদেরকে জেলা রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়নি। তবে আমরা গতকালকে দেখেছি যে র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তারা অস্ত্র অভিযান করে অস্ত্র উদ্ধার করেছেন এবং যারা অপরাধী রয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেন। তো এই ছিল আমার কাছে কুমিল্লা দাউদকান্দি থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি পরবর্তী খবরের জন্য কুষ্টিয়া লালনের কাছে। লালন। ধন্যবাদ মহিউদ্দিন, আপনি কুমিল্লা থেকে যেমনটি জানাচ্ছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া সদর 3 আসনে। একটু বলে রাখি, কুষ্টিয়ার 4টি সংসদীয় আসন, এই 4টি সংসদীয় আসনে 599টি ভোট কেন্দ্রের মাধ্যমে কিন্তু এই ভোট গ্রহণ করা হবে এবং সেই ভোট গ্রহণের যে কার্যক্রম, যে প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সেটি গ্রহণ করা হয়েছে। আমরা দেখেছি যে যৌথ বাহিনীর সদস্য হিসাবে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার সহ বিমান বাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যেই মাঠে টহল কার্যক্রম পরিচালনা করছেন এবং যেসব কেন্দ্র রয়েছে ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ সদস্য সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু সেই কেন্দ্রগুলো পরিদর্শন করছেন এবং তাদের টহল কার্যক্রম পরিচালনা করছেন। কুষ্টিয়া জেলার 4টি আসনে 25 জন প্রার্থী রয়েছেন এই সংসদ সদস্য নির্বাচনে তারা লড়ছেন এবং 17,40,700 জন ভোটার কিন্তু এই 599টি কেন্দ্রের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। পাশাপাশি এই যে গণভোট, সেই গণভোটে ভোটারদের মতামত কিন্তু জানাবেন। আমি কথা বলেছি কুষ্টিয়ার পুলিশ সুপার জসিমউদ্দিনের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আজকের মধ্যেই, অর্থাৎ সকাল 11টার মধ্যেই পুলিশের যে সদস্যরা দায়িত্ব পালন করবেন এই নির্বাচনে, সেই সদস্যদের কিন্তু সংশ্লিষ্ট নিজ নিজ কেন্দ্রে কিন্তু আসলে পাঠানোর প্রস্তুতি সকাল থেকেই কিন্তু নেওয়া হয়েছে এবং আজকের মধ্যেই কিন্তু সেটি সম্পূর্ণ করা হবে। আমি জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি একই সাথে জেলা রিটার্নিং অফিসার, তিনি আমাকে জানিয়েছেন আজকে সকাল 11টা থেকে কিন্তু সংশ্লিষ্ট যেসব ভোট কেন্দ্র রয়েছে সেই ভোট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ অন্যান্য যেসব সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু পাঠানোর প্রস্তুতি রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার সহ অন্যান্য বাহিনী তারা কিন্তু মাঠে তাদের টহল কার্যক্রম চালাচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে রাঙামাটি কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এটি একটি ভোট কেন্দ্র। রাঙামাটিতে 213টি ভোট কেন্দ্র রয়েছে। সকাল থেকে আমরা দেখতে পেয়েছি ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সাথে সিসিটিভির ফুটেজের আওতায় আনা হয়েছে। যেহেতু রাত পোহালেই নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে কিন্তু রাঙামাটির প্রায় 10টি উপজেলায় প্রশাসনের যে নিরাপত্তা সেটি নিশ্চিত করা হয়েছে। 4 স্তরের নিরাপত্তা বিরাজ করছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি। একই সাথে সাদা পোশাকে থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, যাতে সাধারণ যারা ভোটার আছে তারা যেন তাদের ভোটার অধিকার প্রয়োগ করতে পারে এমনটা নিশ্চিত করা হচ্ছে। একই সাথে রাঙামাটিতে এবার 5,09,267 জন ভোটার রয়েছেন। তারা যেন সুন্দর সুষ্ঠু পরিবেশে এই ভোট উৎসবে তারা যোগ দিতে পারে সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এবার রাঙামাটিতে প্রায় 7 জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার কারণে রাঙামাটি একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনের তফসিল থেকে এখন পর্যন্ত রাঙামাটিতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি, যার কারণে রাঙামাটির যে পাহাড়ি বাঙালি আছে তারা উৎসব মুখর পরিবেশে ভোটে অংশ নিবে এমনটা প্রত্যাশা রিটার্নিং কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন। রাঙামাটিতে প্রায় ঝুঁকিপূর্ণ প্রায় 20টি কেন্দ্র রয়েছে, যেগুলো হেলিকপ্টারের মাধ্যমে ভোটার যে সরঞ্জামাদি সেগুলি পৌঁছানো হয়েছে। সেই দুর্গম এলাকাগুলোতে নেটওয়ার্ক এবং প্রশাসনের যে নিরাপত্তা সেটিরও ব্যবস্থা করা হয়েছে। একই সাথে অন্যান্য যে কেন্দ্রগুলো আছে সেগুলো ভোটের জন্য একদম সর্বশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি এই মুহূর্তে রয়েছি গোপালগঞ্জ উপজেলা পরিষদে এবং এখান থেকে কিন্তু যে সরঞ্জাম দেওয়ার যে বিভিন্ন কেন্দ্রে যে সরঞ্জাম পাঠানোর যে প্রক্রিয়া সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে।
গোপালগঞ্জে নির্বাচনের পরিস্থিতি একটু ভিন্ন সারা দেশ থেকে, কারণ জানেন যে গোপালগঞ্জে সবসময় এটি আওয়ামী লীগের একটি ঘাঁটি হিসেবে পরিচিত। গোপালগঞ্জে যে 3টি আসন রয়েছে, গোপালগঞ্জ 1, গোপালগঞ্জ 2 এবং গোপালগঞ্জ 3, এবং সেই কারণে এখানে কিন্তু আসলে বলা যায় যে মানুষের মধ্যে আগ্রহ যেমন রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে, কিন্তু সেই যে নির্বাচনের যে আমেজ আমরা দেশের বাকি অংশে দেখছি, সেটি কিন্তু এখানে খুব বেশি আসলে লক্ষ্য করা যাচ্ছে না। তার থেকে এখানে আসলে নিরাপত্তা ব্যবস্থার দিকেই নজর প্রশাসনের অনেক বেশি, কারণ গোপালগঞ্জে 5 আগস্টের পরই বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আপনার মনে থাকার কথা, যখন এনসিপির নেতাকর্মীরা এখানে এসেছিলেন তখন কিন্তু একটা ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সেখানে 4 জন নিহত হয়েছিলেন। সবকিছু মিলিয়ে গোপালগঞ্জকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আসলে জোরদার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে। রাস্তায় আমরা দেখছি এবং কাল রাতেও আমরা দেখেছি যে এখানে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে কারণে বলা যায় যে গোপালগঞ্জকে কেন্দ্র করে কিন্তু নিরাপত্তা ব্যবস্থার আসলে বেশ কড়াকড়ি রয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কোনো ধরনের নাশকতা যেন না ঘটে সেই বিষয়টি আসলে নিশ্চিত করার চেষ্টা করছে। গোপালগঞ্জে 3টি যে আসন রয়েছে, 3টি আসনের মধ্যে প্রায় 2100 মতো কেন্দ্র রয়েছে, সেখানে প্রায় 200-র বেশি কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ বলছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং সেই কেন্দ্রগুলোতে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি থাকবে, বাকি কেন্দ্রগুলোতেও কিন্তু আসলে সেই প্রস্তুতি রাখা হয়েছে। এবং আমি যদি বলি যে গোপালগঞ্জ 1 সেখানে প্রায় 4 লাখের মতো ভোটার রয়েছে, গোপালগঞ্জ 2-এ প্রায় 3,80,000 মতো ভোটার রয়েছে, এবং গোপালগঞ্জ 3 যে আসনটি রয়েছে সেখানে কিন্তু 3 লাখের বেশি ভোটার রয়েছে। এবং সব মিলিয়ে বলা যায় যে গোপালগঞ্জের যে নির্বাচনের পরিস্থিতি কিছুটা ভিন্ন হলেও তারপরও মানুষের মধ্যে আগ্রহ রয়েছে ভোটকে ঘিরে, এবং সেই নির্বাচনটি আসলে এখন কতটা সুন্দরভাবে করা যায় সেটি একটি বড় প্রশ্ন। এবং সেই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে আয়োজনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে প্রস্তুতি সেটি কিন্তু এখন পুরোপুরি নেওয়া হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই আসলে যে বিভিন্ন কেন্দ্রে যে সরঞ্জাম যে পাঠানোর বিষয়গুলো সেগুলো শুরু হবে। এখন আমরা সেটির জন্যই অপেক্ষা করছি উপজেলা পরিষদে, এবং এখন পর্যন্ত আসলে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি বলা যায় যে শান্ত রয়েছে। সেটি আসলে কতটা বজায় থাকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি আসলে কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে সেটি এখন একটি আসলে দেখার বিষয়। তো এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। সানি, ধন্যবাদ আপনাকে।